এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল, মানে তরুণরা প্রশ্ন করতো, প্রবীণরা উত্তর দিত। একটু শোনেন, এডিটর সাহেব একটু শুনে দেন। ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি, তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন? ধন্যবাদ। আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না। আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট সপরিবারে নিহত হলেন, তার পরবর্তী ছাত্র রাজনীতির যেই দায়িত্ব, কর্তব্য, ভূমিকা, আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা অবশ্যই এক হবে না। আর এটা দেখেন, বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিছে তাদের এই বালসাল গুলা তাদের ইউটিউব চ্যানেলে। দেখেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত আয়োজন তরুণের ভাবনায় আওয়ামী লীগ। আজকে আমরা এসেছি পূর্ণভূমি সিলেটে। সরাসরি প্রচার হইতো কই কই, দেখেন এটা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আওয়ামী লীগ করতো তারুণ্যের জয়যাত্রা। একই জিনিস, ওই একই মদ ভিন্ন বোতলে আর কি। তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের, সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপর ডাক্তার জাহেদ, আবার দেখলাম আব্দুল নূর তুষার কেউ আনিছে। এটা আমি বলবো ভালো চয়েস। যাই হোক, যতই সমালোচনা থাকুক, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ আর না আর কি। তো তুষার আবার আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের কুরকুরে নিতে থাকবি। বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে। বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে। মস্করা কেমন করছে দেখেন, শোনান এইটা সাহেব। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা, এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি। শুনেছেন, মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। তুষার রাজনীতি বিতর্কের ডায়াস না, বুঝছেন? আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয়, তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি। ভোট ইস্তেহার দেখে পয়রা বুঝে কেউ দেয় না, কেউ দেয় না। ভোট দেয় মার্কা দেখে, টাকা খরচায়, মাসল পাওয়ারে, কেন্দ্র দখলে। ইস্তেহার পরে যদি ভোট হয়, আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে, মার্কা বদলায় দেওয়া হবে। রাজি হয় কিনা কেউ? রাজি হওয়া তো উচিত, তাই না? ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে, ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা, ওইটাই ভোট দিবেন দিবেন না তো কেন? ওটা পরে পরে দিবেনি, ঠিক করে কম্পেয়ার করে দিবে। একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি। হ্যাঁ, ব্যালটের লেখা থাকবে বিএনপির 31 দফা, সিল দিবে, পোক্ত হইল না। বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা, সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া, সেটা করতে দিবেন না, যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে। আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা ঝাড়িলেন, তাদের ইস্তেহার দিছে না, ইলেকশনে দিছে না, সব আছে। তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে। আমি 2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার 10% করতে পারে নাই, করে না, তারা হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল, পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দিয়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারে পিউর হয়, বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হয়ে উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS বলে একটা গবেষণাধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর
ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল, তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস, যার সত্য মিথ্যা জানি না। কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে, তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিচ্ছিল এই লোক। হ্যাঁ এই লোক তারেক রহমান কোন নেতাই না, বিএনপির কোন নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথাগুলো বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোন নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়তে কাকে স্পেস দিবে, এখানে আমি একটু দ্বিমত করি। উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে কি, আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে কি ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন। যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকেন আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরে বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন, সেটা কি আছে তাদের? বা কোনো একটা দল কি আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন, কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক, যে করে হোক, তাকে আমার জিয়াউর রহমানের আদর্শ আছে, যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে। এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। তারেক রহমান কি করেছিলেন, তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কর্ম শুরু করেছিলেন। কেন? দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত। এই চাঁদাবাজকে বিএনপি অনুষ্ঠানে দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে, আমাকে অন্তত 10 জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা, বলছে যে এটা কি করলো, বিএনপি কি করিচ্ছে, ওই করে কি আসলে রেজাউল করিম রেজা চাঁদাবাজি করে, এখন বর্তমান পেশা চাঁদাবাজি। ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে। 2022 সালে লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল আকবর ক্ষমতায় আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার কইরা। আমি বিএনপির সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে, যখন সে দুর্বল মার খাইতেছে, তখন সে বিএনপি কে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে, আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন। মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না, ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে। এইটা আপনারা করতে পারেন না। মুড়ি মুরগির এক দর হয় না। ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য, একমাত্র রেজাউল ছাড়া। এরকম একটা গান্দা মাল রে আইনেন না, আর কর্মীদের সামনে হিরো বানায়েন না, আপনার দল সাফার করবে। তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না, সেটা খচ্চরের সার্কাস। যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায়, তবে নেতৃত্ব না, তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠে। যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন, তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন? এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন, এগুলো মাটির তরুণ, তারা নায়ক চায়, ক্যাশিয়ার না। তারা বাঁচাতে চায় দেশকে, বেচতে চায় না তারা দেশকে। তারা উঠে দাঁড়াবে, এই বেঈমানদের থাপড়ায় নামায় দিবে। কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম, তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না। তারা মুখ চায় থাকবে না, আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম, তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না। যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায়, তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ? যে যুবকদের সামনে বেঈমানকে নায়ক সাজায়, সে নিজেই ইতিহাসের আসামি। বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তবে আগে ঘর ঝাড় দেন, ঘর আগে পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন। ঘরে পরিষ্কার করে একদিকের ময়লা আরেক কোনায় রাখলেন, তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান,
তার আগে আগাছা পুরাই নিতে হবে, না হলে এই তরুণেরা, এই জনতা একদিন ফিরে আসে।